তাহলে শিক্ষার্থীরা আমরা আগে জেনেছি ডু কোথায় বসে এবং ডাজ কোথায় বসে। সাবজেক্ট অনুযায়ী আমরা ডু ডাজ ব্যবহার করব এবং সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ডাজ ব্যবহার করব এবং অন্যান্য সকল ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। তো প্রথমেই 1 নাম্বারে রয়েছে হোয়াট আর ইয়োর ফ্রেন্ডস নেম? তোমার বন্ধুদের নাম কি? হোয়াট ড্যাশ দে লিভ? অর্থাৎ এখানে হবে হোয়াট ডু দে লিভ? তারা কোথায় বাস করে? এখানে ডু কেন বসলো? কারণ এখানে সাবজেক্ট হলো দে, দেটা কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অতএব ডু বসেছে। এরপরে নাম্বার 2তে রয়েছে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? হোয়াট ড্যাশ হি ডু? এখানে হবে হোয়াট ডাজ হি ডু? তিনি কি করেন? কেন ডাজ বসলো? কারণ এখানে সাবজেক্টটি হলো হি এবং হি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ডাজ বসে এবং এজন্যই এখানে ডাজ বসেছে। এরপর নাম্বার 3তে রয়েছে হোয়েন ড্যাশ উইল লিভ স্কুল টুডে? এখানে হবে ডু, অর্থাৎ হোয়েন ডু উইল লিভ স্কুল টুডে? আজকে আমরা কখন স্কুল থেকে যাব? নাম্বার 4-এ রয়েছে হু ড্যাশ ইউ সিট নেক্সট টু ইন স্কুল? এখানে হবে ডু, অর্থাৎ হু ডু ইউ সিট নেক্সট টু ইন স্কুল? স্কুলে তুমি কার পাশে বসো? নাম্বার 5-এ রয়েছে হোয়াট ইজ ইয়োর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? হোয়াট ড্যাশ শি ডু? এখানে হবে ডাজ, অর্থাৎ হোয়াট ডাজ শি ডু? তিনি কি করেন? নাম্বার 6-এ রয়েছে হাউ ড্যাশ দ্য বিস্কিটস টেস্ট? এখানে হবে ডু, হাউ ডু দ্য বিস্কিটস টেস্ট? এখানে সাবজেক্ট হলো দ্য বিস্কিটস, এস রয়েছে, অর্থাৎ অনেকগুলো বিস্কিটস, তাই এগুলো হলো প্লুরাল ফর্ম, এজন্য ডু বসেছে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এজন্য এখানে ডু ব্যবহার করা হয়েছে। এরপর নাম্বার 7-এ রয়েছে উই আর ইন ইংলিশ ক্লাস নাও? আমরা এখন ইংরেজি ক্লাসে রয়েছি। হোয়েন ড্যাশ ইট ফিনিশ? এখানে হবে ডাজ, হোয়েন ডাজ ইট ফিনিশ? এটা কখন শেষ হবে? 8 নাম্বারে রয়েছে হোয়েন ড্যাশ ইউ গেট আপ ইন দ্য মর্নিং? এখানে হবে ডু, কারণ এখানকার সাবজেক্ট হলো ইউ, ইউ এর সঙ্গে ডু হয়।